অনেক পরীক্ষাতেই রিজনিংয়ের ওপরে 30 মার্কস, 30 মার্কস বা 35 মার্কস এরকম কভার করে। এর মধ্যে অনেকগুলো ভাগ করা আছে রিজনিংয়ের অধ্যায় হিসাবে। তো এ থেকে জেড এইটা নিয়েও কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, এইগুলোর কোডিং নিয়েও। এ থেকে জেড আমরা জানি মোট 26টা আমাদের অ্যালফাবেট আছে। তো আমি অ্যালফাবেটগুলো লিখে কোডিংগুলো লিখছি এটাকে, ঠিক আছে? এ থেকে জেড লিখবো, আবার জেড থেকে এ লিখবো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। তারপরে লিখব ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটাকে উপরে লিখছি পি কিউ আর এস টি। তাহলে 5, 10, 15, 20, 26, 25, 24, 23, 22, 21। 4, 3, 2, 1। 6, 7, 8, 9, 11, 12, 13, 14, 17, 18, 19। তাহলে মোট 26টা যে আমাদের লেটার আছে সেটার কোড লিখলাম। এবার উল্টো দিক দিয়ে যদি আমরা গোনা শুরু করি তখন জেড কিন্তু 1 নম্বর হয়ে যাবে। জেড 1, ওয়াই 2, এক্স 3, 4। এই দুটোকে যদি যোগ করি কত পাবো? 27। 26 একে 27, আবার 25 দিয়ে 27, 24 আর 3 27, 23 আর 4 27, এটা হয়ে যাবে 5। যোগফলটা 27 আসছে, তাই তো? তাহলে এটা 10 আছে, উল্টো দিক দিয়ে গুনলে এটা হবে 17, কারণ 27 থেকে 10 বিয়োগ দিলে 17। এটা কত হবে? 27 থেকে 13 বিয়োগ দিলে 14। এটা কত হবে? 20, তাই তো? এরকমভাবে আমাদের এটা কোডগুলো পাচ্ছি। ইচ্ছা করে একটা ধরো এরকমভাবে একটা প্রশ্ন এলো, আমি এটা মুছে দিচ্ছি, এই লাস্টের 6টা আর রাখছি না। একটা প্রশ্ন নিজেরাই বানাচ্ছি। আমি ধরলাম একটা র্যান্ডম লিখলাম এ এক্স পি আর জেড, ঠিক আছে? আর একটা র্যান্ডম লিখলাম বি পি কিউ সি এস, এরকম আছে র্যান্ডম। ধরুন আমরা কোডগুলো জানি, এটার হচ্ছে 1, এটার হচ্ছে 24, ঠিক আছে? পি এর কোড হচ্ছে 16, আর এর কোড হচ্ছে 18, আর জেড তো লাস্টে 26, ঠিক আছে? এবার এর সঙ্গে যদি 3 বাড়িয়ে নিই, 3 বাড়ালে কত হবে? 4। এর সঙ্গে 3 বাড়ালে 27, 26টা আছে, তাহলে হয়ে যাবে 1। এর সঙ্গে 3 বাড়ালে 19, 3 বাড়ালে 21, আবার 3 বাড়ালে 1, 2, 3ই আসবে। 4 এর কোড হচ্ছে ডি, 1 এর কোড এ, 19 এর কোড এস, 21 এর কোড ইউ, আর 3 এর কোড সি। মানে প্রশ্ন আসে এইটাকে যদি এটা দিয়ে প্রকাশিত হয়, এইটাকে কিভাবে প্রকাশ করা যাবে, তখন আমাকে লজিক খুঁজতে হবে। এর কোডগুলো লিখে নেবো, এইটার কোডগুলো লিখে নেবো, এর কোড 1, প্রত্যেকটার কোড লিখে নিলাম। এবার দেখতে পাচ্ছি এর থেকে এটা 3 বৃদ্ধি পেয়েছে, এর থেকে 3 বৃদ্ধি পেয়েছে, 3 বেড়েছে।
তাহলে এখানে আমার অপশান দেওয়া থাকবে 4টে, এখানে ফটাফট আমাকে কোডগুলো লিখে ফেলতে হবে। যে 3টে পাবো সেই 3টের কোড। বি এর কোড 2, এটার কোড 16, কিউ এর কোড আমার PQ 17, সি এর কোড হচ্ছে 3 আর এস এর কোড হচ্ছে 19। ঠিক আছে, তাহলে আমাকে 3 বৃদ্ধি করতে হবে। এখানে সব 3 বেড়ে আছে অপশান চুজ করার জন্য। 5, 19, এটা হবে 20, এটা হবে 6, এটা হবে 22। আমার 5-এর কোড মান হচ্ছে ই, আমাদের জানি টির মান 20, টি এর আগে হচ্ছে এস, PQRST, তাহলে ES পেলাম। আবার 20 কে আমার টি, আর 6 হচ্ছে কি এফ, আর 22কে ভি। তাহলে অপশানে যেখানে আমি ESTFV পাবো সেটাতে টিক মেরে দেবো, তাহলেই আমার এই উত্তরটা সঠিক হয়ে যাবে। এই কোডগুলোকে আমার পুরো একদম মানে মুখস্থ জল হয়ে যেতে হবে, বা অন্য অন্য উপায় আছে, নিমোনিক ট্রেনিং আছে, মেমোরি ট্রেনিং, এইগুলোকে একটা ইমেজে কনভার্ট করে মনে রাখা যায়। সেটাতেও করলে আরও মানে ইমাজিনেশন পাওয়ার তো আমাদের প্রচুর, যে পাওয়ার দিয়ে আমরা যে কোনো জিনিসকে ইমাজিন করে নিলে আমরা সেটাকে আরও তাড়াতাড়ি রিকল করতে পারি, সেই টেকনিকটাও ব্যবহার করা যেতে পারে। তাহলে এইভাবে এই অঙ্কগুলো আসে, আরও অনেক রকমভাবে আসে। এটা আমি একটা সহজটাই দেখালাম। তো খাতায় প্রথমে রাফশিট দেওয়া হয়, যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরে থেকে জেড লিখে 1 থেকে 26 অবধি তাড়াতাড়ি করে লিখেও রেখে এই ধরনের অঙ্ক করার জন্য তাড়াতাড়ি করে লিখে রাখাও যায়, যে ঝটপট যাতে করা যায়, ওটাও একটা হতে পারে। এটাও একটা টেকনিক।